যখন এই মারিয়াম আলাইহিস সালাম পেটে বাচ্চা যখন দিন দিন বড় হচ্ছে, মানুষ তখন যখন বুঝতে পারলো যে এর পেটে বাচ্চা আছে, তখন মানুষ তাকে খারাপ ধারণা করা শুরু করে দিল। কিরে, মারিয়ামের তো কোনো বিবাহ হয়নি, তাহলে আর সন্তান আসলো কোথায় থেকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম سيئاتكم وندخلكم مدخلا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا أو قتلت وحرقت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رسول আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মোহতারাম মুআজ্জাজ, সম্মানিত মুসল্লি ইকরাম, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করেছি যে মহান মালিক আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রাকৃতিক আবহাওয়ার মধ্যে দিয়েও কিছুদিন ধরে দেখা গেল আবহাওয়া একটু অন্যরকম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের আবহাওয়াকে শান্তশিষ্ট রেখেছেন এবং নিরাপদে আমাদেরকে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞতাশীল। এর সহজ বাংলায় বলা যায় মানুষ বড় নিমুখহারা। মানুষ বড় কি জন্য? যে মালিক তাকে এত হাজারো নিয়ামত দিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠালেন, সেই মালিকের আমরা কতটুক শুকরিয়া আদায় করি, সে মালিককে কতটুক চিনি। আজকে দেখা যায় আপনি বাড়িতে যদি একটা কুকুর বিড়াল লালন পালন করেন, সেই কুকুর বিড়াল আপনার বাড়িতে কিছু খাবার খাওয়ার কারণে আপনার অনুগত্য করে, আপনার দাসত্ব করে। কিন্তু আজকে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত হাজারো নিয়ামত দিয়েছেন, কিন্তু তারপরেও মানুষ তার মালিককে চিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে মালিকের অনুগত করার মতো তৌফিক দান করুন। আজকে আমি যে বিষয় কোরআন এবং হাদিসের থেকে আয়াত এবং হাদিস পেশ করেছি, যে পৃথিবীর মধ্যে মানুষ চলবে ফিরবে, এর মধ্যে গুনাহ কিছু না কিছু হয়ে যাবে, কিছু না কিছু হয়ে যাবে। কিন্তু সব গুনাহ মাফ পাওয়ার যোগ্য নয়। যোগ্য যেমন পিতা তার ছেলেকে কিংবা তার মেয়েকে বলে দিয়েছে তুমি স্কুলে যাও, যেখানে যাও সেখানে
কিন্তু একটা কথা স্মরণ রাখিও যে এমন কোনো অপরাধ করিও না যে অপরাধের কারণে আমি বাপ হয়ে তোমাকে অস্বীকার করতে হয়, আমি বাপ হয়ে তুমি মেয়েকে অপমানিত করতে হয়। তাহলে বোঝা যায় পৃথিবীর মধ্যে চলতেও কিছু অপরাধ এমন আছে যা পিতাও মেনে নেয় না, নেবেন না? কিছু অপরাধ এমন আছে যেটা করলে সমাজ মেনে নেয় না, মেনে নেয়। কিছু অপরাধ এমন আছে করলে ভাই ভাইকে মেনে নেয় না, বোন ভাইকে মেনে নেয় না। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। হে মুমিনগণ, ইন তাজতানিবু, তোমরা যদি পরহেজ করো, কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বড় বড় গুনাহ থেকে। কি গুনাহ থেকে? তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, নিজেকে রক্ষা করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট ছোট গুনাহ আমি কি করে দিব? মাফ করে দেব। তাহলে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও কিছু গুনাহ এমন আছে যেটা মাফ পাওয়ার যোগ্য না, মাফ পাওয়ার কি না? যোগ্য না। আর কিছু গুনাহ এমন আছে যেটা মাফ না চাইলেও আল্লাহ মাফ করে দেয়, মাফ না চাইলেও। যেমন আপনি মসজিদে আসছেন, এই মসজিদে আসার সময় আপনার প্রত্যেক কদমে সওয়াব এবং গুনাহ মাফ হয়েছে না? মাফ হয়েছে। কোন গুনাহ মাফ চাওয়ার পরেও মাফ হতে একটু কষ্ট হয়, আর কোন গুনাহ মাফ না চাওয়ার আগেও মাফ হয়ে যায়, আমাদের জানার দরকার আছে কিনা? যে গুনাহ আমি সর্বদাই করে থাকি কিন্তু আসলে এই গুনাহ আল্লাহ মাফ করে না, আসলে এই গুনাহ আল্লাহ মাফ করে না। তো এই জন্য আমাদের জানার দরকার সেই কোন গুনাহগুলা যেগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে না। পৃথিবীর মানুষ স্মরণ রাখতে হবে, পিতা এমন গুনার কারণে যদি ছেলেকে অস্বীকার করে, পিতা এমন গুনার কারণে যদি ছেলে পিতাকে অস্বীকার করে, এমন গুনার কারণে যদি সমাজ তোমাকে অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমনও গুনাহ আছে যে গুনাহ যদি মানুষ করে, কোনো বান্দা করে, সেই গুনাহকে আমি অস্বীকার করি, সেই বান্দাকে আমি কি করি? অস্বীকার করি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম, যদি তোমরা ছোট বড় বড় গুনাহ থেকে যদি পরহেজ থাকতে পারো, হেফাজত থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ছোট ছোট গুনাহ মাফ করে দিব। শুধু এতটুকু নয়, পৃথিবীর কোনো জায়গায় এমন পাবেন না যে আপনি মালিকের কাজ করেছেন, সে যতটুকু আপনি পাওনাদার এতটুকু দিবে, কি এর চেয়ে বেশি দিবে? আপনি একটা মালিকের কাজ করেছেন কিংবা একটা ব্যক্তির উপকার করেছেন, উপকার করলে যতটুকু পাওয়ার যোগ্য এতটুকু দেয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, আমার যদি তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, আমি তোমাকে ছোট ছোট শুধু গুনাহ মাফ করেই দিব না, ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সম্মানজনক জায়গায়, একটা সম্মানজনক স্তরে তোমাকে উপনীত করব। কি করব? খালি এতটুকুই নাই যে তোমাকে আমি ছোট ছোট গুনাহ মাফ করে দিলাম, এতটুকু নাই, তোমাকে আমি এমন একটা সম্মান দান করব যেখানে মানুষ তোমাকে দেখলেই সম্মান করবে, মানুষ দেখলেই কি করবে? সম্মান করবে। এমন মানুষ আছে না? বাড়ি ঘর কিছুই নেই, তেমন মাল সম্পদ নাই, কিন্তু আল্লাহর বিধান সঠিকভাবে পালন করে, নামাজ কালাম সঠিকভাবে পালন করে, তার লেনদেন কথাবার্তা সব সুন্দর, তাকে সমস্ত মানুষ সম্মান করে না? করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বড় বড় গুনাহ থেকে যদি পরহেজ থাকতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ছোট ছোট গুনাহ মাফ করে দিব। আসেন, বড় বড় গুনাহ কি? আকবারুল কাবায়ের, সবচাইতে বড় গুনাহ শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। কার সাথে শিরক করা? আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, যে ব্যক্তি আমার সাথে শিরক করবে, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক ব্যতীত সমস্ত গুনাহকে মাফ করতে পারি। কি করতে পারি? শিরক ব্যতীত সমস্ত গুনাহ আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, কিন্তু শিরককে আমি কখনোই মাফ করব না। তাহলে বোঝা গেল শিরক একটা মারাত্মক গুনাহ। শিরক কি? আকবারুল কাবায়ের, বড় বড় গুনাহের মধ্যে অনেকটি আছে, এর মধ্যে প্রথম নম্বরে কি? আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এই শিরক আবার দুই প্রকার। শিরক কয় প্রকার? শিরক ফি জাত, শিরক ফি সিফাত। শিরক ফি জাত
শিরক ফিসিক। একটা হলো সত্যগত শিরক, আর একটা হলো গুণগত শিরক। কি গত শিরক? সত্যগত শিরক। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ এক। আমি আল্লাহ কি? কুল হুয়াল্লাহু আহাদ। আমি আল্লাহ একক। এক নাই, একের দুই আছে। একের কি আছে? ভগবানের ভগতে আছে, ঈশ্বরের ঈশ্বরই আছে। আছে কিনা? কিন্তু আল্লাহর কোনো পজিটিভের নেগেটিভ আছে? নাই। কিন্তু পৃথিবীর যতই জিনিস দেখবেন এর নেগেটিভের পজিটিভ আছে, পজিটিভের নেগেটিভ আছে। যেমন হিন্দুরা ভগবান বলে, ভগবানের ভগতে আছে, ভগত কি আছে। আবার খ্রিস্টানরা ঈশ্বর বলে, আল্লাহকে ঈশ্বরের ঈশ্বরই আছে। কিন্তু আল্লাহর স্বামীর স্ত্রী আছে, বাবা মা আছে, আছে না? ভাই বোন আছে। প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু আল্লাহর কোনো কি নাই? নেগেটিভ নেই, আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যদি আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ হতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, তাহলে এই পৃথিবীর কোনো নিজাম ঠিক থাকতো না। কি থাকতো না? ঠিক থাকতো না। যদি আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ এই পৃথিবীর মধ্যে আরশের মধ্যে থাকতো, তাহলে এই পৃথিবীর নিজাম কি থাকতো না? ঠিক থাকতো না। যেমন দিন দিন ধরে বৃষ্টি হচ্ছে, আরেক আল্লাহ যদি থাকতো তাহলে অবশ্যই বলতো এই সময় বৃষ্টির সময় না, এই সময় কিসের সময় না? বৃষ্টির সময় না, আমি আরো কিছুদিন পরে বৃষ্টি দেব। দ্বিতীয় আল্লাহ বলতো না এখন বৃষ্টির প্রয়োজন, পঞ্চগড়ের মানুষ এখনো কি রোয়া গাড়তে পারেনি, বৃষ্টি এখনই প্রয়োজন। এখনই কি প্রয়োজন? বৃষ্টি প্রয়োজন। তাহলে একটা ফাসাদ সৃষ্টি হতো কিনা? যেমন একই দেশের মধ্যে দুইজন যদি প্রেসিডেন্ট থাকে তাহলে ফাসাদ হবে কিনা? হবে। সে বলবে এই দেশকে উন্নতি করতে হবে, এই অঞ্চলকে উন্নতি করতে হবে। আরেকজন প্রেসিডেন্ট বলবে না, আমার অঞ্চলগুলো আগে কি করতে হবে? উন্নতি করতে হবে। এভাবে দেখা যাবে একটা কি হবে? দাঙ্গামা, গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এই পৃথিবীর মধ্যে যদি আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ হতো তাহলে এই পৃথিবীর ইন্তজাম ঠিক থাকতো না। কি থাকতো না? ঠিক থাকতো না, তাহলে শেষ হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক। আমি আল্লাহ কি? একক। এক না, একের দুই আছে। একের কি আছে? এই জন্য আমি আল্লাহ একক। এই জন্য আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কাউকে শিরক করে, কোনো মাঝারে যদি কাউকে সেজদা করে, কোনো বাবাকে কেউ যদি সেজদা করে, তাহলে আল্লাহর জাতের সাথে শিরক করা হয়। কি করা হয়? কি জন্য? সে একমাত্র সেজদার উপযুক্ত কে? আল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন কোনো জনপদে সফর করতাম এমন সময় যদি কোনো সুন্দর পাথর দেখতাম, এই পাথর নিয়ে আমরা পূজা শুরু করে দিতাম। কি করে দিতাম? এরপরে এই পাথরকে নিয়ে যখন কিছু রাস্তা অতিক্রম করতাম, এরপরে যদি আরো সুন্দর পাথর পেতাম তাহলে এই পাথর ফেলে দিয়ে আরেকটা পাথর নিয়ে সেইটাকে পূজা শুরু করে দিতাম। কি শুরু করে দিতাম? একটা পাথর পেয়েছি, এটাকে সেজদা শুরু করে দিতাম। যদি এর চেয়ে সুন্দর পাথর পাই ওটা ফেলা দিয়ে ওটা শুরু। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীন ইসলামের মধ্যে আসার কারণে, আপনার ধর্মে অবলম্বন হওয়ার কারণে আজকে আমাদের এই মাথা শুধু আল্লাহর কাছে নত হয়। কার কাছে নত হয়? শুধু আল্লাহর কাছে নত হয়। দেখেন আজকে আমরা মুসলমান হওয়ার কারণে আমাদের এই মাথা আল্লাহ ছাড়া দ্বিতীয় কোথাও নত হয়। কিন্তু হিন্দু গাছের নিচে, গরুর নিচে, ছাগলের নিচে সব জায়গায় নত হয় কিনা? যেখানে বড় একটা বট গাছ দেখলো সেখানে সেজদা করে, যেখানে গরু দেখলো সেখানে সেজদা করে, যেখানে তুলসীর গাছ দেখলো সেখানে সেজদা করে। করে কিনা? করে। এই জন্য আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন মুআযিন জাবানিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করা ওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুইকে শিরক করবে না। কি করবে না? আল্লাহর সাথে কোনো কিছুইকে শিরক করা যাবে না। ওয়া ইন হুররিকতা ও কুতিলতা, যদি তোমাকে জ্বালাই দেওয়া হয় অথবা কতল করা হয়। কি করা হয়? আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলামের ঘণ্ডির মধ্যে আছেন, এখন আপনার দেশে এমন একটা জালিম বাদশার আগমন হলো যে ইসলাম ধর্ম থেকে মানুষকে সরাই দিতে চায়, এমনও যদি হয় তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমাকে জ্বালাই দেওয়া হয় এবং তোমাকে কতল করা হয় তারপরে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে। এই জন্য প্রথম শিরক হলো আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর জাতের সাথে শিরক করা, আল্লাহর সাথে
অন্য কাউকে তুলনা করা যাবে না। কি করা যাবে না? যেমন ঈসা আলাইহিস সালামের অনুসারী 3 খোদাকে মানে, কয় খোদা? 3 খোদাকে মানে। এভাবে হিন্দু এরা তো অনেক খোদা মানে, শুধু আমরা মুসলমান যারা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন, তারাই শুধু কি এক ইসলাম, ইসলামের গণ্ডিতে থাকার কারণে এক আল্লাহকে মানে। তাহলে বোঝা গেল শিরক ফি জাত, আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না? শিরক করা যাবে। দ্বিতীয় নাম্বার হলো শিরক ফি সিফাত, গুণগত শিরক। কি গত শিরক? আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ্জাক, রিজিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, অদৃশ্যের খবর রাখে। কিসের খবর রাখে? এখন যদি আপনি মনে করেন না না আমার বাবা আমাকে সম্পদ দেয়, কি দেয়? অনেকে এমন আছে না, মাজারে যায় সম্পদ চায়, সন্তান চায়, চায় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রাজ্জাক, আমি রিজিক দানকারী, পৃথিবীর কেউ রিজিক দিতে পারবে না। আমি সন্তান দিতে পারি, কেউ সন্তান দিতে পারবে না। এমন মানুষ আছে, দেখা যায় হুজুরদের কাছে, ভালো মানুষের কাছে অনেক ঘুরছে, কিন্তু সন্তান পায়নি। কি পায়নি? লাস্ট পর্যায়ে মাজারে গেছে, এরপরে সন্তান হয়েছে। এরপরে কি হয়েছে? তার বিশ্বাস হয়ে গেছে বাবা সন্তান দিতে পারে, বাবা সন্তান। কিন্তু তার বুঝতে ভুল হয়েছে, তোমার এই সময় সন্তান হইতোই, এই সময় কি হতো? সন্তান হইতো, কিন্তু তুমি প্রত্যেকটা ভালো জায়গায় থেকে ঘুরে তোমার কপাল নষ্ট করে ফেলেছো। এর জন্য লাস্টে তুমি কোথায় গেছো? মাজারে গেছো। কিন্তু সময়, এই সময় তোমার সন্তান যেভাবে হোক আল্লাহ দিত। এই জন্যে মারিয়াম আলাইহিস সালাম নাম শুনেছেন কিনা? মারিয়াম আলাইহিস সালামের মা, তিনি মান্যত করেছিলেন যদি আমার এই গর্ভে কোনো সন্তান জন্ম নেয়, এই সন্তানকে আমি আল্লাহর মসজিদের জন্য উৎসর্গ করে দিব। কি করে দেব? উৎসর্গ করে দেব। এই জন্য মানত করেছিলেন যে আল্লাহর ঘরের জন্য যদি উৎসর্গ করি তাহলে হয়তো আল্লাহ ছেলে দিবে। কি জানেন, আল্লাহর ঘরে তো ছেলে মানুষ ছাড়া থাকে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা করবে, মারিয়াম আলাইহিস সালাম মেয়ে দান করলেন। কি দান করলেন? ওসিয়ত অনুযায়ী, মান্যত অনুযায়ী মারিয়াম আলাইহিস সালামের মা তাকে মসজিদে দিয়ে আসলেন। যখন বড় হয়ে গেছে, সে মসজিদে থাকে। হঠাৎ একদিন গোসল করতেছে, এই সময় জিবরিল আমিন ফেরেশতা আসছে, এসে বলতেছে হে মারিয়াম তোমার বুক হলো। তখন মারিয়াম আলাইহিস সালাম একটু ভয় খেয়েছে। তার যখন বলছে যে আমি এমন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসা, তখন সে বুক খুলছে, একটা ফু দিয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে একটা বাচ্চার কি সঞ্চয় হয়ে গেছে। কি হয়ে গেছে? যখন এই মারিয়াম আলাইহিস সালাম পেটে বাচ্চা যখন দিন দিন বড় হচ্ছে, মানুষ তখন যখন বুঝতে পারলো যে এর পেটে বাচ্চা আছে, তখন মানুষ তাকে খারাপ ধারণা করা শুরু করে দিল। কিরে মারিয়ামের তো কোনো বিবাহ হয়নি, তাহলে আর সন্তান আসলো কোথায় থেকে? এটা একটা বলারই বিষয় যে কেরে কোনো বিবাহ হয়নি আর পুক ও পবিত্র মেয়ে, কিন্তু তারপরেও বাচ্চা আসলো কোথায় থেকে? মানুষের একটা প্রশ্ন। মারিয়াম আলাইহিস সালামকে যখন এইভাবে প্রশ্ন, মারিয়াম আলাইহিস সালামের মামা আবার জাকারিয়া আলাইহিস সালাম নবী, জাকারিয়া আলাইহিস সালামও মেনে নিতে পারতেছে না কিভাবে কি হলো। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যেভাবে বুঝায় কম বুঝে না। সন্তান কিভাবে আসবে? পুরুষ ছাড়া সন্তান আসতে পারে? স্বামী ছাড়া কখনোই সন্তান আসবে না। একদিন জাকারিয়া আলাইহিস সালাম খাবার নিয়ে গেছে মারিয়াম আলাইহিস সালামের কাছে, মিনারে যায় দেখে মারিয়াম আলাইহিস সালাম অনেক রকম ফল ফ্রুট নিয়ে বসে আছে। কি নিয়ে বসে আছে? অনেক রকম ফল ফ্রুট, মৌসুম এবং গায়রে মৌসুম। মানে এখন আমের মৌসুম, কিন্তু আরো 3 মাস পরে তো আমের মৌসুম থাকবে না। সেই সময় যদি আমি আম খাই তাহলে আপনি একটু তাজ্জুব মনে করবেন না? এখন না ফ্রিজ আছে এই জন্য খাওয়া যেতে পারে, কিন্তু আগের সময় তো এমন ফ্রিজ ছিল না। তাহলে এই আম পাইলে কোথায়, কিংবা এই ওয়াজ সিজনের ফল পেল কোথায়? জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন হে মারিয়াম, তোমার সামনে যে ফল ফ্রুট দেখি মৌসুমবিহীন, এই মৌসুমবিহীন ফল ফ্রুট তুমি কোথায় পেলে? মারিয়াম আলাইহিস সালাম বললেন আল্লাহ কি মৌসুম ছাড়া ফল দিতে পারে না? আল্লাহ কি মৌসুম ছাড়া ফল দিতে পারে না? জাকারিয়া আলাইহিস সালাম বললেন হ্যাঁ অবশ্যই, মৌসুম ছাড়া আল্লাহ ফল দিতে পারলো। তখন মারিয়াম আলাইহিস সালাম চিন্তা করলেন এই সময় উত্তর দেওয়ার সুযোগ, যে পিতা ছাড়া কি আল্লাহ সন্তান দিতে পারে না? পিতা ছাড়া? তখন জাকারিয়া আলাইহিস সালামের হল হয়ে গেছে, হ্যাঁ মৌসুম ছাড়া যেমন আল্লাহ ফল দিতে পারে, এমন পিতা ছাড়া আল্লাহ সন্তানও দিতে পারে কিনা? পারে। জাকারিয়া আলাইহিস সালামের তখনও কোনো সন্তান হয়নি। জাকারিয়া আলাইহিস সালাম রাত্রে গভীরে দাঁড়ায় বলতে, ইয়া আল্লাহ, আমিও আশাবাদী, আমি বার্ধক্যে পৌঁছে গেছি, আমার স্ত্রীও বার্ধক্যে পৌঁছে গেছে। আপনি যেরকম মৌসুম ছাড়া ফল দিতে পারেন, এমন অবয়স্কের সময়ও আপনি বাচ্চা দিতে পারেন, পারে কিনা?
এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, 80-85 বছর অতিক্রম হওয়ার পরে বাচ্চা দিছে আল্লাহ। এভাবে মানুষ তখন জাকারিয়া আলাইহিস সালাম যখন এইভাবে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুসংবাদ দিলেন, তাকে ইয়াহিয়া আলাইহিস সালামের জন্ম দিলেন। কি দিলেন? এই জন্য আজকে আমরা নৈরাশ হয়ে যাই, বাচ্চা হচ্ছে না, মাজারে চলে যায়, গণকের কাছে চলে যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিরক ফি সিফাত, আল্লাহর গুণের সাথে শিরক করা। কি জন্য? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। শেফা দেওয়ার মালিক আল্লাহ। আপনি যদি এই আল্লাহর গুণকে যদি বাবার মধ্যে নিয়ে যান, তাহলে আল্লাহর সাথে গুণগত শিরক করা হলো। কি গত শিরক? এই জন্য আমাদের সত্তাগত শিরক এবং গুণগত শিরক থেকে আমাদের কি থাকতে হবে? হেফাজত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত শিরকি গুনাহ থেকে বাঁচার মতো তৌফিক দান করুন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সিনতানে মুজাবাতানে, দুইটি জিনিস এমন আছে আবশ্যকীয়, দুইটি জিনিস কি আছে? এমন আছে। ওয়ালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, কি মাল মুজাবাতান, ওই দুই জিনিস কি? ওয়ালা মান লা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে সে জাহান্নামে যাবে। ওমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর যে আল্লাহর সাথে শিরক করবে না সে জান্নাতে যাবে। কোথায় যাবে? আল্লাহর সাথে যদি শিরক করো তাহলে কোথায় যাবে? জাহান্নামে। আর আল্লাহর সাথে যদি শিরক না করো তাহলে কোথায় যাবে? জান্নাত। এই জন্য আমাদের শিরক থেকে বেঁচে থাকতে হবে। সর্বপ্রথম বড় বড় গুনাহ, আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় বড় গুনার মধ্যে 1 নম্বরে কি? শিরক। এরপরে আরও আছে, পর্যায়ক্রমে বলা হবে ইনশাল্লাহ। এই জন্য আমরা শিরক থেকে বেঁচে থাকবো। গণক এবং বাবার দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ইউতি, আল্লাহ দান করে। আল্লাহ কি করে? আনা মুকাসসিমুন, আমি বন্টন করি। আমি কি করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইনদি খাজাইনুল্লাহ, হে পৃথিবীর মানুষ, আমি বলি না আমার কাছে আল্লাহর খজিনা আছে। আমার কাছে কি আছে? আল্লাহর খজিনা আছে, এটা আমি বলি না। আল্লাহ দেয়, আল্লাহু ইউতি, আল্লাহ দেয়, আনা মুকাসসিমুন, আমি কি করি? শুধু বন্টন করি। আর এখনকার বাবারা কি বলে? যে আল্লাহর ধন রাসূলকে দিয়া, রাসূল গেছে গায়েবে হইয়া, খাজা এখন আজমিরে, কেউ ফিরে না খালি হাতের বাবার এতুর দরবারে। বলে কিনা? বাবার দরবার বলে কেউ, আল্লাহর ধন রাসূলকে দিয়া, রাসূল গেছে গায়েব হয়ে, আর খাজা এখন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবার এতুর। এগুলা শিরক। এর জন্য কোনো মাজারে, কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। কোথায় যাওয়া যাবে না? কোথায়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক। আল্লাহর অনুগত্য করে আল্লাহকে মেনে চলার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।